সকাল সকাল বিরাট খবর সামনে। এসএসসির একাদশ দ্বাদশের মূল মেধা তালিকা প্রকাশিত। মোট 18,900 জনের নাম ওয়েটিং লিস্টে কারা উঠে আসে তা নিয়ে বিরাট বড় খবর। ভোট আসতেই বাংলায় নতুন করে রাজনীতি শুরু। শিক্ষা চাকরি দুর্নীতির মাঝে বাংলায় যেন উন্নয়নের জোয়ার। শিক্ষা চাকরি প্রকল্প চারিদিকে যেন ভরে ভরে, কখনো তৃণমূল কখনো বিজেপি, প্রতিশ্রুতির ফুলঝুড়ি যখন বাংলা জুড়ে বাজিমাত। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে। তৃণমূলের স্থানীয় নেতারা বিরূপ আচরণ করছে। কি করবেন? জননেতার সমাধান জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর মাঝে ভয়ানক খবর, শিক্ষার থেকে মানুষ বেশি ব্যয় করছে গুটকায়। গ্রামীণ ভারতের সমীক্ষায় এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। অপরদিকে আবার ডিভোর্স না করেই বিয়ে, হিরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে তার স্ত্রী। বিরাট বড় খবর। আর একদিকে যখন গোটা বাংলা জুড়ে ভোটের উথাল পাতাল, এমনই সময় চলছে আলোচনা। ডেডলাইন জানুয়ারি। এবার ভোটের আগেই এক হবে সংযুক্ত মোর্চা। 9-7 সংযোগ। এবার তৃণমূল বিজেপিকে হারাতে আবারও বিরাট বড় কণ্ঠ। এদিকে আজ কলকাতার রং বেগুনি। আশা ওয়ার্কারদের প্রোটেস্ট সম্পূর্ণ বন্ধ করা হলো এসএন ব্যানার্জি রোড। ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন। আজ ন্যূনতম বেতন 15,000 করার দাবিতে পথে নেমেছেন আশাকর্মীরা। হাওড়া শিয়ালদহ ধর্মতলা হয়ে তার বিশাল মিছিল করে আসেন স্বাস্থ্য ভবনের দিকে। বেগুনি শাড়ির ওই মিছিল স্তব্ধ নগরী। কলকাতা পুলিশের ট্রাফিক সূত্রে খবর, কোনো রাস্তাই বন্ধ করা হয়নি, সবকিছু জায়গা নিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই ব্যস্ত তিলোত্তমা। অবরুদ্ধ রাস্তাঘাট। একদিকে আইএসএফ এর সভা রয়েছে, অন্যদিকে আবার জেলা থেকে কলকাতায় আসছেন আশাকর্মীরা। উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে সকাল থেকে ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে আশাকর্মীরা। এদিন ব্যস্ত দিনই মিটিং মিছিল হওয়ার রীতিমতো অফিস যাওয়া থেকে নিত্যযাত্রীরা পড়ছেন চরম অসুবিধে। চলছে আশাকর্মীদের বিরাট ধর্মঘট। তোলপাড়ে বার গোটা দেশ। এদিকে আবার বিরাট বড় খাওয়া। রাজ্য জুড়ে আশাকর্মীরা ধিক্কার দিবস পালন করছে। তারা কড়া হুঁশিয়ারি দিচ্ছে ভোটের দিকে। আমরা 80,000 ভোটে দেখে নেওয়ার হুঁশিয়ারি আশাকর্মীদের। বাড়িয়ে দেওয়া হলো পুলিশের পরিমাণ। জেলা থেকে আশাকর্মীদের আন্দোলন জুড়তে বাধা দিতে হাওড়া স্টেশন সহ একাধিক জায়গায় মোতায়েন হলো পুলিশ। চলে ধরপাকড়। ফলত আধিকারিকদের দাবিতে পথে নামছে চটে যান আন্দোলনকারীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তারা একের পর এক হুঁশিয়ারি ছোড়েন। আজকের মতো এতটাই। আর রাস্তায় রাত্রিবাস তারা করছেন না, কিন্তু বিদ্রোহ এখনো থামেনি। সকাল থেকে দফায় দফায় রাজ্য জুড়ে বেগুনি বিদ্রোহ দেখছে বঙ্গবাসী, যার প্রাণকেন্দ্র থাকছে শহর কলকাতা। স্বাস্থ্য ভবন এ নিয়ে 15 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু তারপরেও জট কাটেনি। উল্টো আন্দোলনকে আরো জোরালো করবে আগামীকাল। পালন হবে ধিক্কার দিবস। পাশাপাশি 29 দিন পর সব দাবি পূরণ হওয়া না পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছে আশাকর্মীরা। অবশ্য বকেয়া আশ্বাস মিলছে বলেই জানিয়েছে বিক্ষোভকারীরা। তবে কোনোভাবেই রাজনীতির ফাঁক ফোকরও রাখছেন না। চন্দ্রিমার পরামর্শে পাল্টা আশাকর্মীরা বলছেন 26-এ তোমাদের দেখে নেব। এদিকে খেয়াল রাখবো সোনার উপর বাজার দর। ফের রুপোর রেকর্ড প্রায় 3,25,000-এর কাছে। সোনার দাম কোথায় দাঁড়িয়ে আছে শুনলে চমকে যাবেন। সোনার বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেটে। 24 ক্যারেট সোনা এবং 99% খাঁটি, আর 22 ক্যারেট সোনা 92% খাঁটি। 14 থেকে 18 ক্যারেট যথাক্রমে 58.33% এবং 75% খাঁটি সোনা থাকে। গহনা হলমার্কের জুয়েলারি শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিং এর বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়া BIS এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BISF এর স্ট্যাম্প হলো একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গহনাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে, তাতে ধাতুর বিশুদ্ধতাও তৈরি করা বছর উল্লেখ করা থাকে। দেখে নেব 24 ক্যারেট ফাইন গোল্ড দাম রয়েছে 1 গ্রামের 15,485 টাকা। কি পরিমাণ বাড়ছে ভাবতে পারছেন? 22 ক্যারেট কিনতে গেলে দাম পড়ছে 14,710 টাকা। 22 ক্যারেট বেচতে গেলে দাম পড়ছে 14,091 টাকা। 14 ক্যারেটের দাম পড়ছে 12,080 টাকা। আর রুপো 1 কিলোর দাম পড়ছে 3,25,063 টাকা। আর এর মাঝে এবার এসআইআর আবহে বিস্ফোরক ফিরিয়াদ। আচমকা মির্জাফর বলে ডাক দিলেন কাকে? কি হলো আচমকা? বাঙালি মেরে বাঙালি প্রেম। এবার বিজেপি শেষ ম্যাচ। মোদীর পাল্টা নিশানা ফিরিয়াদ হাকিম। মির্জাফর বলে ডাক দিলেন কাকে? তোলপাড় এবার গোটা দেশ। সিঙ্গুরের সভা থেকে বাংলার শাসক দলকে ফের জোরালো নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সুপ্রিম কোর্টের এসআইআর নির্দেশের পর ময়দানে তৃণমূলের একের পর এক শীর্ষ নেতৃত্ব। এদিন তোপ দাগলেন ফিরিয়াদ হাকিম। বাঙালি মেয়ে বাঙালি প্রেম, বিজেপি বিশেষ ম্যাচ। মোদীর পাল্টা নিশানা ফিরিয়াদ হাকিম। ফিরিয়াদ হাকিম বলেন, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি বলে সারা ভারতবর্ষ, সেখানে ডবল ইঞ্জিন সরকার আছে। তার জবাবে আগেই ডবল ইঞ্জিনের প্রবক্তা প্রধানমন্ত্রীকে দিতে হবে। বাঙালি মেরে বাঙালি প্রেম, বিজেপি শেষ ম্যাচ। যতই উনি স্বপ্ন দেখেন, 21-এ এসেছিল আবকি বার দেশো পার, আর এবার হয়ে যাবে পগার পার। তখন মির্জাপুর ছিল, এখনো আছে।
তারা হয়তো কেউ কেউ লাফালাফি করছে, কিন্তু বাংলার সাধারণ মানুষ যারা রবীন্দ্রনাথ পড়েছেন, যারা নজরুল পড়েছেন, যারা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে বিশ্বাসী, তারা কেউই সাম্প্রদায়িক দলকে বিশ্বাস করবেন না। আর বিহারে বিজেপি জোট, অন্যদিকে অসম, ওড়িশা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ প্রতিবেশী 3 রাজ্যে গেরুয়া শিবির একছত্র আধিপত্য। আর এবার যে বিজেপির নজর পশ্চিমবঙ্গ দখলের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে একের পর এক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর শেষে পশ্চিমবঙ্গ এসে দফায় দফায় আর রাজ্য বিজেপির নেতাদের ক্লাস নিয়েছেন অমিত শাহ। আর এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল পশ্চিমবঙ্গের কথা। মূলত মোদী বলেছেন, গত কয়েক বছরে বিজেপির হরিয়ানা, আসাম, ত্রিপুরা, ওড়িশাতে প্রথমবার নিজের ক্ষমতা দিয়ে সরকার গড়ছে। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানার আমজনতার আওয়াজ এবার প্রকাশ্যে বেরিয়ে আসবে। লম্বা সময় রাজত্বকালের পর সরকার টিকে থাকা বেশ মুশকিল, কিন্তু বিজেপি এই ট্রেন্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর অপরদিকে বিরাট বড় খবর, তৈরি হলো শতাধিক পদ। ভোটের আগেই বিরাট বড় সিদ্ধান্ত নবান্নে। অন্যদিকে যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারির পদ জুড়ে অতিরিক্ত 100টি পদ, যার ফলে রাজ্যে এই পদের মোট সংখ্যা বেড়ে হলো 350টি। আর এই বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, যুগ্ম সচিব স্তরে মোট 350টি পদের মধ্যে 40% অর্থাৎ 140টি পদ রূপান্তরিত করে অতিরিক্ত সচিব স্তরে উন্নতি হবে। ভোটের আগেই আলাদা স্তরে সংস্কারের সিদ্ধান্ত রাজ্য সরকার, সেই মর্মে একটি নির্দেশিকা জারি করল নবান্ন পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেন্ট দপ্তর। মঙ্গলবার এই নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন, যার মাধ্যমে রাজ্য জুড়ে আমলা স্তরে দেখা যাবে বড় রদবদল। এছাড়াও তৈরি হয়েছে 140টি নতুন পদ। কি বলা হয়েছে এই নতুন নির্দেশিকায়? রাজ্যের সর্বোচ্চ প্রশাসনকে ভবন থেকে জারি হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের যুগ্ম সচিব এবং বিশেষ সচিবের স্তর মোট 140টি নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, যার জেরে এবার বিশেষ সচিব পদে আসন বাড়ল বাড়তি 40টি। সুতরাং এই স্তরে মোট অনুমোদিত পদের সংখ্যা দাঁড়ালো 140টি। তবে এত কিছুর মাঝেও প্রকল্প দিতে ভুলছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছে বিরাট বিরাট প্রকল্প, থাকছে পাকা বাড়ির টাকা, প্রায় হাজার হাজার কিলোমিটার রাস্তাঘাট, বাদ যাচ্ছে না কোথাও মাটির রাস্তা। এবার ঢেলে সাজানো হচ্ছে পাকা রাস্তাও পুরনো তেড়ে আবারও নতুন করে পাকা রাস্তার সূচনা। হাজারের পর হাজার কিলোমিটার তৈরি হচ্ছে। গোটা দেশের নজর এবার সেই পাকা রাস্তার দিকে। পাকা বাড়ি, মাটির রাস্তা হচ্ছে পাকা, আর তার সাথেই আমার পাড়ায় আমার সমাধানে বিরাট বার্তা। একের পর এক টাকার ফুলঝুড়ি ঢুকছে বাংলায়। তবে পিছু ছাড়ছে না মোদী সরকার। একের পর এক প্রকল্প বাজিমাত করার মতো তারও ঘোষণা। সিঙ্গুরে বাজিমাত, আর এবার সিঙ্গুরে বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট সভা, তার দিকে নজর গোটা দেশের। জাতীয় সম্মান পেল বাংলার শিক্ষা 3.0। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মুকুটে নয়া পালক। আর এই পোর্টালের মাধ্যমে পড়ুয়াদের ট্র্যাকিং এবং মিড ডে মিলের সাহায্যে যেমন নজর রাখা হয়, তেমনি পঠন পাঠন গুণমানের বাড়াতেও সাহায্য করে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা আধুনিকরণের প্রযুক্তিগতভাবে আরও উন্নত ও আধুনিক করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া পদক্ষেপই এবার ছিনিয়ে নেয় জাতীয় স্তরে স্বীকৃতি। বুধবার মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে সেই খবর জানিয়ে দিয়েছেন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারের ভুল শিক্ষা দপ্তরের আধুনিক পোর্টাল বাংলার শিক্ষা 3.0 গভর্নেন্স নাও এর 6ষ্ঠ ডিজিটাল ট্রান্সপারেন্ট সামিট ও অ্যাডওয়ার্ডের পুরস্কার হয়েছে। তবে আপনাদের এলাকায় কোন কোন প্রকল্প বাকি আছে বা আপনি কোন কোন প্রকল্পের সুবিধা নিতে চান, কমেন্টে লিখে জানাবেন। এর মাঝে আবারও বিরাট বড় খবর।